হ্যালো বন্ধুরা, এই দেখো এখন বাজে আছে সময় 9:30। এই দেখো এখন ইটে বসে রয়েছে, এই মশারিটা খুলে দিলাম তাই উঠলো। এখন ওই দেখো চোখ বন্ধ করে, এখন ঘুম আসছে মনে হচ্ছে। হুম। রাধে রাধে বন্ধুরা। ওই যে বলছে রাধে রাধে বন্ধুরা, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। এখন 9:30টার সময় ইটে বলছে রাধে রাধে গোবিন্দ। উঠে আবার বলছিল আজকে ব্লগ বানাবে ব্লগ বানাবে। 9:30টার সময় ঘুমের থেকে কী বানাবে ও? হুম। দেখো এখন চোখ খুলছে না, চোখের মধ্যে দিতে হবে, সরষের তেল ঢেলে দিতে হবে। দাঁড়াও। তো চলো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই, পরিপাটি করে আমার বড় মার মতো পরিপাটি করে গুছিয়ে নিই। তো দেখো যেটুকু পারি সেটুকুই করি, আমি যেটুকু চেষ্টা করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সেটুকুই। এবার এক একজন তো এক এক রকম, আমি এরকমই থাকি তো আমি এরকমই করি। এবার অনেক সময় হয়তো কাজ করে ওটা হয় না, দোকানে যেতে হয়, আমার দোকানও সামলাতে হয় অমিতের সাথে, তো তার জন্য। তো চলো। এগুলো কি ধোয়া ছিল? হ্যাঁ, এগুলো শুকায় তো। চারিদিকটা দেখো অবস্থা। না 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 না। কুয়াশা কুয়াশা, এখন বাজে 9:45। চারিদিকে কুয়াশা কুয়াশা। চারিদিকে হরা হরা ক্ষেত, হরা হরা ক্ষেত। এই মাসটাই আমি জানি না। আজকে সকালে জল চালিয়েছে যে। ওকে, থ্যাংক ইউ। আমার কাপড়গুলো নাড়ার জন্য। এই তাই সাদা তো নাড়ো না, এই যে দাগ লেগে যাবে। না না, ভিজে না তো, এখন তো শুকনো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমির ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 11:30, আমার স্নান হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে কমপ্লিট করে এলাম। এখন একটু দোকানে বসবো, অমিত যাবে বাজারে। তো দোকান থেকে এসে তারপরে কি রান্না হয় তারপরে দেখবো। তো আমার স্নান হয়ে গেছে, আমি অনেকদিন পরে এই নাইটিটা পরেছি। দেখো এই যে হলুদ নাইটিটা পরেছি, আর সোয়েটার তো আছেই। আর হালকা একটু রোদ বেরিয়েছে তার জন্য রুমালটা খুলে দিয়েছি, মোজাটাও আর পায়ে নেই, রোদ দিয়েছি, মোজাটাও রোদ্দুরে দিয়েছি। তো চলো আমি এখন দোকান থেকে আসি। তো প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, হঠাৎ করে আবার সেরে গেছিলো, আবার গলা ব্যথা হয়েছে। তো আমি না একটু চা বসিয়ে দিলাম, আর অমিত গেছে বাজারে, বললাম না দোকানে থাকবো আমি। তো দোকানে এখন আপাতত রোগী নেই, তো আমি চা বসিয়ে দিয়েছি। দেখো হালকা করে একটু চিনি দিয়েছি আর আদা কুচিয়ে দিয়েছি, আর জল দিয়েছি গরম করতে, আর বিস্কুটও এনে রেখেছি। দেখো এখানে আমি আলু সিদ্ধ ভাত বসিয়েছি, যেহেতু এখন আলু সিদ্ধ ভাতই খাওয়া হবে আমাদের। তো আমি আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাইরেটা দেখো একটুখানি রোদ উঠেছে, দেখো আকাশটা সব বাতাস হচ্ছে, রোদ উঠেছে তবুও কি, কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে। দেখো থেকে চলে এসেছে, এই যে মোজা আনতে বলেছিলাম, 2 জোড়া মোজা খারাপ হয়ে গেছে। এটাতে টক দই আনতে বলেছিলাম, আজকে একটা স্পেশাল রান্না হবে, তো তো তার জন্য টক দইটা আনতে বলেছিলাম। টক দই, এটা পেঁয়াজ আছে, গাজর আছে, আর শসা আছে। এটাতে কি আছে দেখি। ও, এটাতে কমলা আছে, এই যে কমলা, আমার একটা কাকার নাম কমলা, এখানে থাকে।
আর এটাতে একটা মশলা আছে, আর এটাতে মনে হয় মির্চা আছে, ঝাল এটাতে। এটা খুললাম না, ভাত হয়ে। তো আমাদের মতন পরিবারে একবার খেলে আরেকবারের খাবারের কথা চিন্তা করতে হয়, যে আরেকবার কোন সবজিটা রান্না করব, আরেকবার কি রান্না করব, সেটাই আমাদের ভাবতে হয়। তো এভাবেই আমাদের দিন চলছে। আর এখন আমাদের একটু বেশিই অভাব পড়েছে, একটু অভাবের মধ্যেই আছি আমরা। তো আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর রাতের হচ্ছে একটু ডাল ছিল, সেটাকে গরম করে নিয়ে আসলাম। তো এখন এই যে খাচ্ছি, আবার রাতের চিন্তাটাও মনে মনে করছি যে রাতে হচ্ছে কি খাবো, রাতে হচ্ছে কি খাবো। তো দেখো, গরিবের সংসারে এরকমই করতে হয়। আর আমাদের পরিস্থিতিটা এখন অনেকটা, মানে অনেকটা বলতে অনেকটাই খারাপ হয়েছে। তো জানি না এই পরিস্থিতির থেকে আমরা কবে মুক্তি পাবো। অনেক টাকা দেনাও হয়ে গেছি অনেক। এবার তোমরা যদি বলো যে আমাদের সাথে এসব শেয়ার করছো কেন, তো দেখো, আমরা ডেলি ব্লগ করি, আমরা তোমাদের কাছেই সব কিছু শেয়ার করতে পারি, তোমাদেরকেই সব কিছু বলতে পারি, আমাদের মনের কথা, আমাদের সংসার কথা সব কিছু তোমরাই জানতে পারবে, তোমাদের কাছেই সব কিছু শেয়ার করা হয়। তাই তোমাদের কাছে বলছি, আর তোমাদের কাছে বলেও আমার ভালো লাগে বলতে, ঠিক আছে। তোমাদের তো দেখো, এদিকে রেখেছি অর্ধেকটা, আর এদিকে অল্প একটু নিয়েছি। তো তোমরা ভাবছো যে এতখানি মাংস এনেছে, আবার বলে পয়সা নেই, টাকা নেই। না গো বন্ধুরা, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, তা ওই যে বাড়িটা বিয়ে হচ্ছে ওরা হচ্ছে মুসলিম আর আমরা হচ্ছে হিন্দু। তো এটা গোটা দিয়েছে, তাই আমরা পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। তা ভাবছি এতটা মাংস যখন, তাহলে একটা কিছু তো বানানোই যায়, তাই না? তো তার জন্য এই যে এটা আলাদা করে রেখেছি, আর এইটুকু আলাদা করে রেখেছি, ভেজে রাখবো এটা। আর এটা দেখি কি করা যায়, বুঝতেই পারছো কি করতে চলেছি। আর এদিকে আমাদের হচ্ছে অমিতবাবু লেবু খাচ্ছে, লেবু রোদ্দুরি দিয়েছিল, সেটা এখন খাচ্ছে। লেবুটা প্রচুর ঠান্ডা, জন্য রোদে দিয়েছিলাম। ঠান্ডা, আর এমনিতেও খুব ঠান্ডা পড়ছে, তো মাথায় কিছু দাও। শুভ বিকাল, রাধে রাধে। তো দেখো, বসে রয়েছে, এখন বাজে 5টা। এগুলোকে ভাজ করলাম, আর ওইগুলো শুকায়নি ভালো করে, ওই দুটো দুটো নাইটি আর হচ্ছে একটা সোয়েটারটা শুকায়নি, আর এগুলো শুকিয়েছে, এগুলোকে ভাজ করলাম। তো সব কিছু কমপ্লিট করে রেখেছি, রান্না করব পরে। পেঁয়াজ টিয়াজ বেশি করে কুচিয়ে রেখেছি, যেহেতু মানে বিরিয়ানি করব, তো তার জন্য। তো সব কিছু গুছিয়ে রেখেছি, পরে রান্না করব। রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা বানাতে দিয়েছি এখানে, আর ওটাতে একটু তেল ছিল। চাল ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল, এটা কি হবে বুঝতে পারছো। আর এখানে দেখো, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। কি সুন্দর যে মানে একটা সেন্ট আসছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর চা খেয়েই করবো। আর এই যে এখানে হচ্ছে চা খালাম, গলা ব্যথা তো। আর এখানে মাংসটা সুন্দর করে ভেজে রেখেছি, কালকে রান্না হবে তার জন্য। তো এবার কি হবে বুঝতেই পারছো, বিরিয়ানি হবে। বরের বেশি বেশি আদর খাওয়ার জন্য বরকে বিরিয়ানি খাওয়ায় আদর বেশি পাবো, বুঝেছো। এটা ভাজতে শুরু করে দিয়েছি, যেহেতু একটু সময় লাগে বিরিয়ানি তৈরি করতে। আর এদিকে ভাতও দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে যে একটা পুটলি দিয়ে দিয়েছি মশলা দিয়ে, পুটলিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটুখানি তেল ছেড়ে দিয়েছি। একটু সাদামাটা বানাবো, ঠিক আছে। দেখো, মাংসটাও আমি প্রায় রান্না হবে করছে। আর এদিকে আমি একটা আলু 2 খণ্ড করে নিয়েছি, যেহেতু আমরা আলুর পাগল। মাংসতে আলু না হলে হয় না, সে বিরিয়ানি হোক আর মাংস হোক, ঠিক আছে। আর এদিকে যে ভাতটাও নামিয়ে নিয়েছি, দেখো। তো দেখো, কমপ্লিট করে রেখেছি একদম, গ্যাসের পরে দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বলছে আস্তে আস্তে। আর এদিকে আমি এই দেখো স্যালাড কেটে নিয়েছি, মানে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছি। অমিত এখন বেরোলো, দেখতেই পেলে রাত্রিবেলা। তো পাশে একটা রুগী দেখতে গেল, ফোন করেছিল যে যেতেই হবে, তাই জন্য আবার
পেলো। তো আমার এই দেখো ফাইনালি হয়ে গেছে, আটাটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে খাওয়ার পালা। জানি না কেমন হয়েছে, তো চলো টেবিলে পরে নিয়ে যাই। তো চিকেন লেগ পিস, ও ব্যাস 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 3 পিস। দেশি বিরিয়ানি বন্ধুরা, এই যে তোমাদের দিদি বানিয়েছে, রুলি দিদি বানিয়েছে দেশি বিরিয়ানি সেইভাবে। এই যে আমাকে বড় বড় পিস দিয়ে চিকেন লেগ পিস, আর এটা অনেক বড় বড় পিস বানিয়েছে, আর সাথে আছে সালাদ। এই যে মজা করে খাওয়া হবে, তোমরা চলে এসো খেতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। ওকে বন্ধুরা, চল করা যাক। স্যালাডটা দেখিয়ে দাও। খাওয়া যাবে। চলো খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের শোয়ার পালা। তো এখন যাবো ঘুমাতে। এখন বাজে হলো 9টা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। কেমন হয়েছে বলো? সত্যি সুন্দর হয়েছে। মানে এখানে যেমন কিনে এনে খেতাম আমরা, তার থেকে অনেক অনেক অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, জল গরম বসিয়েছি, যেহেতু গরম জল করে না খেলে তো গলা ব্যথা হয়ে যায়, এমনি গলা ব্যথা হয়েছে। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো শুভরাত্রি, টাটা।